আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মিন অ্যারাবিক সলিউশন মাদ্রাসা। প্রিয় শিক্ষার্থীদেরকে ইসলামিক কংগ্রাচুলেশন জানানোর পরে অভ্যর্থনা জ্ঞাপন করছি জানিয়ে শুরু করছি আজকের একটু ভিন্নতর আয়োজন। আমরা সামনে লক্ষ্য করছি যে আমাদের আ মা নেসফে শাবান উপস্থিত হয়েছে এবং নেসফে শাবান সম্পর্কে একটি হাদিস আ আমরা ইবনে মাজাহ শরীফের এই হাদিসটি হলো ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। যখন আ 15 শাবানের রাত্রি উপস্থিত হয় তখন তোমরা উহার রাতে দাঁড়িয়ে নামাজ আদায় করো এবং উহার দিনে রোজা রাখো। সুমু ইয়াওমাহা। তো তাহলে আমরা তারকিবটা এই বাক্যটা আমরা এই হাদিসটা আমরা তারকিব বিশ্লেষণ করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান। আমি ইতিপূর্বে আমি যখন আ পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা এর তারকিব করে দিচ্ছিলাম তখন কিন্তু এই ইজা অনেক আয়াত এসেছিল এবং প্রত্যেকটা আয়াতই আমি বিশ্লেষণ করে দিয়েছি। তো ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা। একটি তারকিব এটি কিন্তু দুটি তারকিব রয়েছে। এই বাক্যটি কিন্তু দুটি তারকিব রয়েছে। প্রথম তারকিবটি হচ্ছে এইটা যে ইজাটি হলো হরফে শর্ত। কানাত এটি হলো ফেল। এটি আমরা কি ধরবো? এটি ফেল। আর লাইলাতুন নিসফি এটি মুদাফ ইলাইহি মিলে এই ফেলের ফাইল। ফাইল সাধারণত পেশ হয়ে থাকে এই যে পেশ। জি, পেশটা। তাহলে ফেল এটি মুদাফ ইলাইহি মিলে ফাইল। ফাইল আ মিন শাবান এটি হলো মুতাল্লাক। মিন হরফে জার শাবানা এটি হলো মাজরুর। জার মাজরুর মিলে মুতাল্লাক। শাবানা কেন জবর হয়েছে? এইটি গায়রু মানসুরফ হওয়ার কারণে জবর করা হয়েছে। জেরের অবস্থায় জবর হয়ে থাকে। যার কারণে আমরা এখানে শাবানি হওয়ার কথা ছিল কিন্তু আমরা জবর করেছি। তো তাহলে ধন্যবাদ। তাহলে আমরা দেখলাম যে এটি হলো হরফে শর্ত। তাহলে এই জুমলায় ফেলিয়া হুয়ে এটি হলো শর্ত এবং জাযায়ের বাক্যটি হলো ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। জি, এই বাক্যটিও জাযা এবং এই বাক্যটি ওয়াটা হরফে আতফ, এই বাক্যটি হলো মাতুফ আলাইহি। তাহলে এর আমরা তারকিব করব ফাটালিল জাযা। কারণ হচ্ছে শর্তের জাযা বাক্যটি যদি আমর হয় তাহলে তার পূর্বে ফানাটা ওয়াজিব। এই যে ফানাটা ওয়াজিব হয়েছে। তো আ আমরা এখানে বলতে পারি যে এখানে কানাতটা ফেলে নাকেস। আপনি কেন ফেলের পরে ফাইল ধরলেন? জি, কানাত আমি বললাম যে ফেল, লাইলাতুন নিসফি এটি হলো মুদাফ ইলাইহি মিলে ফাইল। তো এটি কানাতের পরে কি আসলে ফাইল হয়? আ এটি তো আ আমাদের অজানা। হ্যাঁ, আমি বলি যে কা ফেলে নাকেস অনেক সময়ই ফেলে তামের অর্থ প্রদান করে। আমরা যখন এটিকে ফেলে তাম ধরবো তখন কিন্তু এটার অর্থ কি হবে? হাদরাত ইজা হাদরাত যখন উপস্থিত হবে লাইলাতুন নিসফি মিন শাবান তখন কিন্তু যদি আমরা এই কানাত এটা যদি হাদারাত অর্থে যদি ব্যবহার করি এবং হাদারাত ফেলটাকে ফেলে না কিছু আমরা ধরবো না, কখনোই নয়। এই দৃষ্টিকোণ থেকে এটি কিন্তু ফেলে তাম আমরা ধরতে পারি এবং এই লাইলাতুন নিসফি এটি হলো এই হাদারাত ফেলের আপনার হচ্ছে ফাইল। ধন্যবাদ। এটি আমাদের হয়ে গেল। জি, এটি হয়ে গেল। এখানে আরেকটি বিষয় আমরা তাকিদটা করতে পারি। সেটা হলো কিন্তু আমরা কিন্তু তখন যদি আমরা এটিকে কানাতটাকে ফেলে নাকিস ধরি তাহলে কিন্তু এখানে লাইলাতুন নিসফি না বলে লাইলাতান নিসফি হবে। লাইলাতান নিসফি হবে। জি, লাইলাতান নিসফি হবে। তখন ফেল নাকিস এর ভিতরে হিয়াটা যেটা আছে সেইটিও আমরা ইসমু কানা ধরবো। জি, ইসমু কানা ধরবো। ইজা ইসমু কানা লাইলাতুন নিসফি মিন শাবান। না, জি, না, এটি আমাদের জন্য জটিলতার সৃষ্টি করবে। আমরা সাধারণত এটিকে ফেলে নাকেস ধরবো না। এটি আমরা ফেলে তাম হিসাবেই তার ফাইল হিসাবেই করব। ধন্যবাদ। তাহলে জি, এটি জুমলায় ফেলিয়া হয়ে শর্ত এবং এই বাক্যটি হলো কুম এটি ফেল ফাটালিল জাযা। কুম এটি ফেল এর ভিতরে আনতুম ফাইল লাইলাহা এটি জার মাজরুর মিলে না মুদাফ ইলাইহি মিলে
ওই ফেলের মাফুলে ফিহি। এখন ফেল ফাইল মাফুলে ফিহি মিলে জুমলাতুন ইনশাইয়া হয়ে মাতুফ আলাইহি। ওয়াটা হঠাৎ সুমু ইয়ামাহা, এবং এইটিও জুমলাতুন ইনশাইয়া হয়ে আপনার হচ্ছে মাতুফ। মাতুফ আলাই মিলে এই ইজা হরফে শর্তের জাযা, শর্ত এবং জাযা মিলে জুমলাতুন শারতিয়া। মাশাআল্লাহ। এটা একটি তারকিব। আরেকটি তারকিব হলো যে এই ইজাটি আমি ইতিপূর্বে কোরআনে আমি যেটা ধরেছি যে ইজাটি হলো মুদাফ, আর কানাত এটি ফেল, লাইলাতুন নিসফে, জি আমরা কিন্তু লাইলাতা পড়তে পারছি না, কারণ কানাতটাকে আমরা ফেলে নাকিস ধরতে পারছি না। ঠিক আছে, তাহলে তাহলে এটি হলো ফেল, লাইলাতুন নিসফে এটি মুদাফ ফেলে মিলে কানাত ফেলে তামের ফাইল, মেন শাবান এটি মুতাআল্লাক হয়ে জুমলাই ফেলিয়া হয়ে এই ইজা মুদাফের মুদাফ এবং মুদাফেলে মিলে হচ্ছে মাফউলে ফিহি। জি, এটি মুদাফ এবং মুদাফেলে মিলে কি হলো মাফউলুন ফিহি। তাহলে এটি কোন ফেলের মাফউলে ফিহি? হ্যাঁ, এটি হলো এর পরের যে ফেলটি ইঙ্গিত করছে যে এই কুমু ফেলের হলো মাফউলে ফিহি। তাহলে কুমু ফেল, তখন এবার ওটা কি হবে? قوموا ليلها إذا كانت ليلة النصف من شعبان قوموا ليلها إذا كانت ليلة النصف من شعبان। তখন কুমু ফেল, এটা আন্তম ফাইল, এটি হলো মাফউলে ফিহি, এটা একটি মাফউলে ফিহি, আর এইটি একটা মাফউলে ফিহি। ইদা মুদাফেলে হয়ে এটি হলো মাফউলে ফিহি। তাহলে এই কানাত, এই বাক্যটি আসলে কি হলো? এই বাক্যটি হলো, আমরা বলবো এই বাক্যটি হলো ইদা মুদাফ ইলাইহি। যখন রমজান নিসফে শাবান যখন আসবে, উপস্থিত হবে, এখানে আমরা কিন্তু হাদারাত ধরেছি, এখানে কিন্তু জাআত আমরা অর্থ করতে পারতাম। কানাত আই জাআত, ইজা জাআত লাইলাতুন নিসফি মিন শাবান। তো ধন্যবাদ। তাহলে এখানে এই কুমু ফেলের, এটি কুমু ফেলের ভিতরে আন্তম ফাইল, এটি হলো মাফউলে ফিহি, আর এটি আগাম মাফউলে ফিহি। তখন আগাম থাকছে না, তখন আমরা এবারটা লিখবো قوموا ليلها إذا كانت ليلة النصف من شعبان قوموا ليلها إذا كانت ليلة النصف من شعبان। তখন এই মধ্যে ফেলে মিলে মাফউলে ফিহি আমরা এবারটা এইভাবে সাজানো। আমার মনে হয় আমি বিষয়টাকে ক্লিয়ার করতে সক্ষম হয়েছি। ইন্নাল্লাহ ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। এই বাক্যটি অত্যন্ত সহজ, বাক্যের উপর আপ হয়েছে। ইন্নাল্লাহ, ইন হারফ মুশাব্বাহুম বিল ফিল, আল্লাহটা ইসমু ইন্না বিধায় জবর হয়েছে, আর ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, এই বাক্যটি কিন্তু জুমলায় ফেলিয়া হয়ে, জি জুমলায় ফেলিয়া হয়ে খবরিন না। আমরা বাক্যটা দেখি, খুবই সহজ। ইয়ানজিলু ফিলের ভিতর হুয়া ফাইল, ফিহা এটি জামাতুল মুতাআল্লাক, লি হরফে জার গুরুবি মুদাফ, শামসি মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি মিলে লাম হরফে জার মাজরুর, জামাতুল মিল মুতাআল্লাক। তাহলে এখানে ফিহা একটি মুতাআল্লাক, এর একটি মুতাআল্লাক। ইলা সামায়ে দুনিয়া, ইলা হরফে জার সামায়ে মাউসুফ, আর দুনিয়াটা হলো সিফাত। মাউসুফ এবং সিফাত মিলে ইলা হরফে জার মাজরুর। তাহলে আমরা কিন্তু মুতাআল্লাক তিনটি পাচ্ছি, একটি হলো ফিহা, তারপরে লি গুরুবি শামস, তারপরে ইলা সামায়ে দুনিয়া। তাহলে ফেল, এর ভিতরে হুয়া ফাইল এবং তিনটি মুতাআল্লাক মিলে জুমলায় ফেলিয়া হয়ে খবরিন না। জি, ইসমাইল এবং খবরিন নামের জুমলা তো ইসমাইল। মাশাআল্লাহ, এটা অত্যন্ত খুবই সহজ একটি তারকিব। ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরা লাহু। তারপরে তিনি বলেন, আল্লাহ তাআলা তো প্রথম আকাশে নাজিল হননি, হইয়া বলেন, অতঃপর বলেন, ফায়াকুলু, অতঃপর তিনি বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা লাহু। আলা মিন মুস্তাগফিরিন, এখানে আলা মিন মুস্তাগফিরিন, আসলে এটি কি হয়েছে, এটি কি হইল? এই আলা মিন মুস্তাগফিরিন এটি আসলে একটা বাক্য? আমি বলি যে আমরা কিন্তু মুক্তাদের অনেক সুরুত দেখেছি। একটি সুরুত হলো, একটি ফিগার হলো, সেটি হলো ইসমে মুশতাক কিন্তু মুক্তাদা হওয়ার যোগ্যতা রাখে। ইসমে মুশতাক কিন্তু ওই মুক্তাদা হওয়ার যোগ্যতা রাখে। দুইটি শর্ত সেখানে রয়েছে। একটি হলো ওই ইসমে শর্তের আগে আসমা ইস্তেফহাম হতে হবে, হরফে ইস্তেফহাম থাকবে এবং হরফে নফি থাকবে, মা থাকবে। যেমন মা কয়মন রহিমন,
রহিম, মা কয়মন রহিম, মা কয়মন রহিম। রহিম দণ্ডায়মান নয়, তাহলে রহিম দণ্ডায়মান নয়, তাহলে আমরা কিন্তু এই বাক্যে কিন্তু এটি মাটা হলো হরফে নফি। জি, এই কয়মনটা এটি হলো মুক্তাদা আর রহিমনটা হলো খবর। মুক্তাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়া। তাহলে আমি বলি যে এখানে আটা হরফে ইস্তেসনা আর লাটা হরফে নফি একই সাথে আসতে পারে, কোনো সমস্যা নেই। মিম মুস্তাগফিরিন এটি এসেছে ওই এই যে কয়মন এইটিকে যেরকম মা মিন কয়মিন রহিমুন, মা মিন কয়মিন রহিমুন, রহিম দণ্ডায়মানই নয়, রহিম দণ্ডায়মানই নয়। তো এই যে এই সেবতের থেকে যে মুক্তাদা হয় সেই অর্থটাকে সংকীর্ণতা করার জন্য, সংকীর্ণ অর্থ প্রদান করার জন্য এখানে মেনটা এসেছে। তার প্রমাণ আমরা পাই এই বাক্য আলা মুস্তারজিকুন। এখানে কিন্তু মেন আসে নাই, মুস্তারজিকুন আছে। যেমন এই যে কয়মন, দেখুন এটি কিন্তু এসব ফাইল, জি মুস্তারজিকুন এসব ফাইলের শব্দ, মুস্তাগফিরিন এসব ফাইলের শব্দ, কয়মন কিন্তু এসব ফাইলের শব্দ। তাহলে আমরা বলবো জি আমরা এটিকে মুক্তাদা ধরলাম, তাহলে খবর কোথায়? জি খবরটা হলো, আমি খবরটা এইভাবে এরকম ছিল যে আলা আলা মুস্তাগফিরুন, আলা মুস্তাগফিরুন আহাদুন, কেউ কি ক্ষমা প্রার্থনাকারী আছে? তাহলে এই যে আমরা এইটি মুক্তাদা ধরবো আর এইটি হলো তার আহাদুনটা হলো খবর ধরবো। কিসের ভিত্তি? এইটি সুরাফের, এটি তার ফাইল। এই ভিত্তি যদি ঠিক থাকে তখন এটাকে আমরা মুক্তাদা খবর হিসেবে গণ্য করতে পারবো। তো ধন্যবাদ। তাহলে আহাদন এখানে এই মুস্তাগফিরিনের পরে আহাদন কথাটা এই বাক্যে উজ্জ্বল রয়েছে, সেটি কিন্তু খবর, আর এটি কিন্তু আসলে মুক্তাদা। এটি কিন্তু আজব একটি ব্যাপার যে ইসম মুশতাকের শব্দ কি মুক্তাদা হতে পারে? হ্যাঁ, ইসম মুশতাকের শব্দ মুক্তাদা হওয়ার যোগ্যতা রাখে। ধন্যবাদ। এটি আমরা পেলাম। তাহলে এই আহাদন এই কথাটা এখানে কিন্তু খবর উজ্জ্বল রয়েছে। এখন এই মুক্তাদা এবং খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে হলো কি তলব, তলব। আর এই যে তলব আমি বলেছি কি যে তলবের জবাবে তলব কি হয়ে থাকে? জবাবে তলবের দুটো ফিগার রয়েছে, একটি হলো শেষে সাকিন হয়ে যায়, অথবা ওই এই পরবর্তী বাক্যের প্রথমে ফা আসে এবং শেষে আনুজ্য থেকে জবাব দেয়। যেমন ফা আগ ফেরা লাহু, ফা আগ ফেরা কিন্তু এখানে রব কিন্তু জবর, ফা আগ ফেরা লাহু, ফা আরজুকাহু, আলা মুবতালান ফাউআফিয়াহু, এখানে দেখুন প্রত্যেকটাতেই কিন্তু জবর হয়েছে। তাহলে এটি হলো তলব, এটি হলো তার জব। জব এবং তলব মিলে আমরা কি করব? ওই ফায়াকুলু ফেলের মাফুলে বিহি। এখন ফায়াকুলু ফেলের ভিতর হুয়া ফাইল একটা মাফুলে বিহি মিলে জুমলাতুন। তাহলে এইটা যেভাবে আমরা করলাম আলা মুস্তারজিকুন ফারজুকাহু, এটাও ঠিক অনুরূপভাবেই হবে। এটি মুক্তাদা হবে, আহাদনটা খবর হবে, মুক্তাদা এবং খবর মিলে হবে তলব, আর এটা তার জাযা। তলব এবং জাযা মিলে জবে তলব, তলব এবং জবে তলব মিলে ফায়াকুলু ফেলে মাফুলে বিহি সানি, এটা হলো মাফুলে বিহি। আলা মুবতালান ফাওয়াফিয়াহু, এটি অনুরূপভাবে তৃতীয় মাফুল। তৃতীয় মাফুল অর্থ হলো আমরা যদি এখানে কিন্তু আমরা যদি ওয়া দিতাম, ওয়া আলা মুস্তারজিকুন ফারজুকাহু ওয়া আলা মুবতালান ফাওয়াফিয়াহু, তাহলে এই যে হরফে আতফ থাকার কারণে এই 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 মাতুব আলায় মিলিয়ে এই ইয়াকুলু ফেলের একটি মাফুলি বলে গণ্য হতো। কিন্তু আমরা এখানে এবারতে ওয়াটা দেখছি না, বিধায় আমরা কিন্তু এই এইটি তলব এবং জবে তলব মিলে যা হয়েছে ওই অর্থ যা হয়েছে অর্থ হলো এই ইয়াকুলু ফেলের মাফুলে বিহি হয়েছে, এটাও ঠিক মাফুলে বিহি হয়েছে এবং এই বাক্যও ঠিক মাফুলে বিহি হয়েছে। তো ধন্যবাদ। তাহলে আল্লাহ তাআলা বলতে থাকেন এটি চলতে হবে হাত্তা ইয়াতলু আল ফাজরু, যতক্ষণ পর্যন্ত ফজর উদিত না হয় ততক্ষণ পর্যন্ত এই বাণীগুলো আল্লাহ তাআলা উচ্চারণ করতে থাকেন। ধন্যবাদ। আমি এই হাদিসটির তারকিব করে দিতে পারায় মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আমার তেমন কোনো জ্ঞান ভালো দক্ষ আমি তা মনে করব না, কিন্তু
মহান আল্লাহ তাআলা আমার মতো একজন ক্ষুদ্র ব্যক্তিকে দিয়ে যে একটা এত বড় একটা কঠিন কাজ করার সুযোগ করে দিচ্ছেন, এজন্য মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ তাআলা যেন আমাকে এই কাজ করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।